আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ 5টি আমলের কথা বলবো, যে আমলটি আপনি করলে আপনার নামে আমল সওয়াব দিয়ে ভরে যাবে। আমরা সবাই জানি রমজান মাস হলো বরকতময় মাস, ফজিলতের মাস। কিন্তু আমরা কি জানি রমজান মাসের চেয়েও এমন 10টা দিন আছে যে 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সহিহ বুখারী শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام أفضل منها في هذه। যার অর্থ হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে যে কোনো দিনের চাইতে বেশি প্রিয়। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এবার আমরা 1 নম্বর আমলটি জেনে নেই। 1 নম্বর আমলটি হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি এই তাকবীরটি পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই তাকবীরটি পাঠ করা, কারণ এই তাকবীরটি পাঠ করা জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ একটি সুন্নাহ। তো চলুন এবার আমরা 2 নম্বর আমলটির দিকে যাই। 2 নম্বর আমলটি হলো নফল রোজা রাখা। জিলহজ মাসের 1 নম্বর তারিখ থেকে 9 নম্বর তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, আর বিশেষ করে জিলহজ মাসের 9 নম্বর তারিখ অর্থাৎ আরাফাতের দিনে রোজাটা ভুলও মিস করবেন না, কারণ এই একটি রোজা আল্লাহ তাআলার কাছে অন্য দিনের রোজার চাইতে অনেক বেশি প্রিয়। আর আমরা জিলহজ মাসে নফল রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সেজন্য জিলহজ মাসে নফল রোজা বেশি বেশি রাখা। তো চলুন এবার আমরা 3 নম্বর আমলের দিকে যাই। 3 নম্বর আমলটি হলো চুল নখ না কাটা। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন কুরবানি দিবেন, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নিজের শরীরের চুল নখ না কাটা এবং শরীরের কোনো ধরনের লোম না কাটা। তার কারণ হলো জিলহজ মাসের এটি একটি বিশেষ মুস্তাহাব। তো চলুন এবার আমরা 4 নম্বর আমলের দিকে যাই। 4 নম্বর আমলটি হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। তার কারণ হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম নিজের ভুলকে স্বীকার করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা আমাদের জীবনে যত ধরনের জেনে না জেনে গুনাহের কাজ করে ফেলেছি, সেগুলো গুনাহকে স্বীকার করা এবং কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তওবা ইস্তিগফার করা। কারণ জিলহজ মাসের এই প্রথম 10 দিনের অনেক বেশি ফজিলত রয়েছে, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আর খাস করে এই 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করা। অন্য দিনে যেরকম আমরা নফল ইবাদত করি তার চাইতে অনেক বেশি এই 10 দিনে নফল ইবাদত করা, যেমনভাবে কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, এগুলো বেশি বেশি পাঠ করা এবং নফল নামাজ পড়া। কারণ যেহেতু এই 10 দিনের ফজিলতটা বেশি, সেজন্য এই 10 দিনে নফল ইবাদত করলে সেটার সওয়াবটাও অনেক বেশি পাওয়া যাবে। সেজন্য আমরা সবাই চেষ্টা করব জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করা। তো চলুন এবার আমরা শেষ আমলের দিকে যাই। 5 নম্বর আমলটি। 5 নম্বর আমলটি হলো সামর্থ্য থাকলে কুরবানি করা। কারণ কুরবানি শুধু জন্তুকে জবাই করা নয়, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মৃতি এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। সেজন্য আমাদের মধ্যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা নিশ্চয় কুরবানি করবেন। তারা কুরবানি করার জন্য কঞ্জুসি করবেন না। এই হলো জিলহজ মাসের বিশেষ 5টি আমল। আর আমরা যদি 5টি আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের নামে আমল আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দিবে। আর যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে নিশ্চয় আপনাদের মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।